আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওতে আমি প্রথম আয়াত বানান করেছিলাম। আজকে দ্বিতীয় আয়াত বানান করব এবং কোন হরফ টান হবে কোনটা টান হবে না এটা আজকে জানবো আমরা। তাহলে এখানে রয়ের উপরে তাসদিদ আছে, এই যে এটা তাসদিদ। তাসদিদ থাকিলে দুইবার উচ্চারণ হয়। ডান দিকের হরফ দিয়ে একবার, নিজ হরকতে একবার। ডান দিকের হরফ আলিফ, আলিফের ওপর জবর দিয়ে আমি যদি পড়ি তাহলে এখানে দুইবার উচ্চারণ হবে। একবার আলিফ দিয়ে উচ্চারণ হবে, আবার তাসদিদ নিজেই উচ্চারণ হবে। তাহলে এখানে হামজা র জবর আর র, হা জবর রহ গলার ভিতর থেকে, আর রহ মিম খারা জবর এক আলিফ মা, এক আলিফ টান হবে। খারা জবর খারা জের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যে অক্ষরের উপরে খারা জবর থাকবে সেই অক্ষর আপনারা টান দিয়ে পড়বেন। তাহলে নুন র জের নির, এই যে তাসদিদ আছে দুইবার উচ্চারণ হবে। তাহলে এই যে দুই নুন আর র, নুন আর র একসাথে দুইবার উচ্চারণ হবে। নুন র জের নির একবার বলবেন, র জবর র নিজ হরকতে তাসদিদ নিজেই একবার উচ্চারণ হবে। নির র, র জবর র, আর রহমা নির র, হা ইয়াজির হি রহি মিমজির মি রহিমি। আমি যদি আর রহমা নির রহিমি এখানে যদি আমি মিলাইয়া পড়ি, এই আয়াতের সাথে এই আয়াত মিলাইয়া পড়ি, তাহলে এখানে এক আলিফ টান হবে, এক আলিফ টান হবে। আর যখন আমি এখানে ওয়াকফ করব তাহলে আমার তিন আলিফ টান হবে। কেন? আলিফ ওয়াও ইয়া মদের হরফ, আলিফ ওয়াও ইয়া মদের হরফ, এই তিনটি হরফ আপনারা মুখস্থ করবেন। যখন জেরের পরে ইয়া সাকিন থাকবে তখন অবশ্যই ওই জের টান হবে। আর ইয়ার পরে যখন এই যে জেরের পরে ইয়া সাকিন এবং সাকিনের পর আবার ওয়াকফ, তাহলে মধ্যে আরজি হবে, তিন আলিফ টান হবে। যেমন আর রহমানির রহিম, এভাবে টান হবে। তাহলে এখানে কি কি হরফ আমরা বুঝলাম, কি বুঝলাম? তাহলে এখানে আর রহ তাড়াতাড়ি মা এক আলিফ টান হবে, নির র তাড়াতাড়ি হিম তিন আলিফ টান হবে। এখানে ওয়াকফ করেছি এই জন্য তিন আলিফ টান হয়েছে। এক আয়াত বানান শিখলাম। এর পরবর্তী ভিডিও আমি তৃতীয় আয়াত নিয়ে আসব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। অবশ্যই কোরআন শরীফ সুন্দর সহি